সবকিছুর পিছনে যদি ষড়যন্ত্র দেখেন তাহলে খুবই সমস্যা। সবকিছুর পিছনে ষড়যন্ত্র দেখলে সমাধান কিচ্ছু আসবে না। বিএনপি তো সবকিছুতেই ষড়যন্ত্র দেখতেছে, যেটা আগে আওয়ামী লীগ দেখতো আর কি। সবকিছুতেই আওয়ামী লীগ বলতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এখন একই ধরনের বিষয়। আসলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেদিন হচ্ছে প্রধান উপদেষ্টা করা হয়, অনির্বাচিত বলতে অনেকগুলো কথা বলা হয়তো, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই দেশের মানুষ কাউকে মেনে নিত না। অনেক জনের নাম প্রস্তাব করছিল, না সেটা পরে মেনে নিছে, বাট প্রস্তাবনায় আমি বলছি অনেক নাম প্রস্তাব এসেছে। এই দেশের মানুষ তখন হচ্ছে যখন সবাই বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউ কাউকে মেনে নিবে না, তখন সবাই তাদের সেই প্রস্তাবের জায়গা থেকে ফিরে এসেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এই দেশের মানুষ কাউকে সমর্থন দিতে রাজি ছিল না, যেটা আমাদের মধ্য দিয়ে মানে আমাদের মুখ দিয়ে প্রথম বের হয়েছিল। এর আগে সেনানিবাসে একটা প্রস্তাবনা এসেছে, বঙ্গভবনের বৈঠকে একটা প্রস্তাবনা এসেছে, এরকম কয়েকটা প্রস্তাবনা ছিল, এটা আপনারাও জানেন। বিষয়টা হচ্ছে শুধুমাত্র ফ্রান্সের কথা বললেই হয় না, সাউথ কোরিয়াতে 5টা রিপাবলিক আছে। আমরা বাংলাদেশে আজকে এই জায়গায় এসে আমরা সব কিছুর পিছনে যদি ষড়যন্ত্র দেখেন তাহলে খুবই সমস্যা। সব কিছুর পিছনে ষড়যন্ত্র দেখলে সমাধান কিচ্ছু আসবে না, সমাধানে আসতে হবে। সমাধানের মধ্যে আমরা তো বলছি আমরা পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তন কথা আমরা বলে যাব। আপনারা বারবার না করতে পারেন, হয়তো এই বছর করবেন না, পরের বছর না, তার পরের বছর। আমাদের যেটা বলা সেটা আমরা বারবার বলে যাব, কারণ আমরা মনে করছি আমাদের এই প্রজন্ম যে হচ্ছে আমাদেরকে যেই 24-এ যেই মুখোমুখি হইতেছে, ওই যে আমরা কোনো কিছু কেয়ার করি না বলছে না, কোনো কিছু কেয়ার করবো না। আমরা যেদিন হচ্ছে আপনার ইয়ের কথা বলছিলাম, আমরা যেদিন হচ্ছে আমাদের ঘোষণাপত্রের কথা বলছিলাম যে ঘোষণাপত্র দিব আমরা 31শে ডিসেম্বর, তার আগে 2 দিন আগে আমরা যেদিন ঘোষণা দিয়েছি 31শে ডিসেম্বর আমরা ঘোষণাপত্র ঘোষণা করব শহীদ মিনার থেকে, তখন গিয়ে একজন ব্যক্তিত্ব গিয়ে বলছিলেন যে হচ্ছে ছাত্ররা তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমাদের ঘোষণাপত্র ঘোষণাটাকেও যুদ্ধ ঘোষণার মতো মনে হয়েছে কারো কারো কাছে। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে হ্যাঁ ঘোষণাপত্র আমরা সকলে মিলে দিব। প্রধান উপদেষ্টা সকলের কথা নিয়ে অভিমত নিয়ে নিজে দায়িত্ব নিয়েছেন। তারপরে বিভিন্ন কয়েকটি মিটিং হলো, আমিও কয়েকটা মিটিংয়ে ছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত হলো যে সকল দল একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের ঘোষণাপত্রে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরে একটা কপি জমা দেবে। আজ পর্যন্ত বড় দলটা দেয়নি, বাকি সবাই দিয়েছে, মোটামুটি ঘোষণাপত্র আটকে আছে। কথা দিয়েও কথা না রাখার যে চর্চাটা, সেটা আমরা বারবার লক্ষ্য করতেছি। সংস্কার ঠিকই চাইছেন, এবং আমরা চাচ্ছি সংস্কার। সেই সংস্কারের জন্য আমরা মনে করি যে সংবিধান আছে, আলটিমেটলি এই সংবিধানটা তো 17বার কাটাছেটা করেছেনই। কখনো কি আমাদেরকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পেরেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে পেরেছেন? আমি সেই জায়গা থেকে আমি বলছি সেই সংবিধানটা বারবার কাটাছেড়া না করে যেটা আমাদেরকে ট্রমাটিক পজিশনে নিয়ে গেছে, আপনি সেটাকে নতুন ভাবে লিখেন, আপনারা সবাই লিখেন, সবাই মিলে আসি। এই জায়গায় সেই শব্দটা ব্যবহার করে প্রশ্নটা আপনার কাছে করতে চাই। প্যাকেজ আকারে হচ্ছে ডিসেম্বর হলে একরকম প্যাকেজ, সংস্কার পর্যন্ত যদি সেটা সংস্কারের কি প্রক্রিয়া আছে, আপনারা আসলে যে ধরনের প্রক্রিয়া চাইছেন তাতে করে কি আসলে বিশাল প্যাকেজ লাগবে অন্তর্বর্তী সরকারে? না, আমরা বিশাল প্যাকেজের কথা বলছি না, আমরা কয়েকটা মৌলিক বিষয় বলছি। আমাদের কাছে 4টা বিষয়ের মধ্যে প্রথমত হচ্ছে আমরা সংস্কারের কথা বলতেছি। নির্দিষ্ট কিছু মৌলিক বিষয় আছে, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, যেটা ওনাদের ভাষ্যমত হচ্ছে নির্বাচন সংসদ ছাড়া সম্ভব না। তো সংসদ ছাড়া সম্ভব না হলে সংসদে গিয়ে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা হোল্ড করবে না, সে যে চাইবে না, এটা নিশ্চয়তাটা কোথায়? এরপরে বলছে আরো 2টা পয়েন্ট বলতে দিতে হবে আমার 4টা পয়েন্টই। আমরা বিচারের কথা বলছি, বিচার এখানে কয়েকটি বিষয় আছে। বিচার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি আমরা, একই সাথে 14, 18, 24-এর যেই যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার চাচ্ছি, এবং হচ্ছে গুম খুনের সাথে জড়িতদের বিচার চাচ্ছি। আমরা 16 বছরের বিচারটা চাচ্ছি। এই বিচারটা একটা প্রক্রিয়া দিন গিয়ে, এদের সাথে আমরা আরেকটা ইলেকশনে যেতে পারি না।